সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দৈনিক সংগ্রামের সম্মানিত সম্পাদক জনাব আজম মীর শহীদুল হাসান। মাননীয় সম্মানিত সভাপতি, উপস্থিত যারা উপস্থিত আছেন, নেতৃবৃন্দ, বিভিন্ন জাতীয় দলের এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ, উপস্থিত যারা শহীদ পরিবারের সদস্য এখানে আছেন তাদের প্রতি সালাম, এবং যারা আহত ভাইরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের দুটো বিষয়, একটা হলো দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা বইয়ের এক্সটেনশন কপি, অর্থাৎ যে 2 খণ্ড বাংলায় বাকি ছিল বা প্রক্রিয়াজাত ছিল সেটার উদ্বোধন করা হলো, আর এর অনুবাদ ইংরেজি এবং আরবিতে। এর প্রথম যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল উপস্থিত থাকা। সেখানে আমার বন্ধুগণ, যুগান্তরের সম্পাদক কবি আব্দুল্লাহ শিকদার সাহেব, উনি খুব বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে এত বড় একটা কাজ এত অল্প সময়ের মধ্যে কীভাবে সম্ভব। এটা জামাত ইসলামী আভ্যন্তরীণ যে শক্তি, তাদের যে বুদ্ধিবৃত্তিক শক্তি, এটা তার প্রমাণ করে, এবং অল্প সময়ের মধ্যে এর যে অনুবাদ 2 ভাষায় পুরা অনুবাদটা করে দেওয়া এর প্রমাণটা রেখেছেন। তো এই জন্য অবশ্যই জামাত ইসলামী সাধুবাদ পেতে পারে। তো আমি খুব সংক্ষেপে আমার ভাইকে ধন্যবাদ জানাবো। এই সেমিনারের যে বিষয় গোলাম পারওয়ার সাহেব বা ভাই আমার উপস্থাপন করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ। আমি এই স্বল্প পরিসরের মধ্যে দৈনিক সংগ্রামে যে ত্যাগ এবং কোরবানি গত 15 বছর যাবৎ দিয়ে আসছে, সেই প্রসঙ্গটা শুধুমাত্র তুলে ধরব। আপনারা জানেন যে আবুল আসাদ সাহেব দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক, যিনি আমারও সম্পাদক, এটা বোধহয় ট্রেনে ঢিলা করে দিন। তো তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে দৈনিক সংগ্রামে জনাব আবুল আসাদ সাহেবকে গ্রেপ্তার করার আগে দৈনিক সংগ্রাম ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। প্রায় একটি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দৈনিক সংগ্রাম তার কাজ করে আসছে। এরপরে রুহুল আমিন গাজী সাহেব, যিনি আমাদের ইউনিয়নের একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, এবং সাদাত হোসেন সাহেব ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এইভাবে যে জুলুম নির্যাতনের প্রত্যক্ষ শিকার দৈনিক সংগ্রাম হয়েছে। তো এই আবুল আসাদ সাহেব এতটাই নির্যাতিত হয়েছিলেন যে তিনি আর দৈনিক সংগ্রামের দায়িত্ব নেওয়ার মতো শারীরিক অবস্থা তার হয়নি। রুহুল আমিন গাজী সাহেব এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কাছেই তাকে চলে যেতে হয়েছে। সাদাত সাহেব এখনও অসুস্থ বা মোটামুটিভাবে টিকে আছেন। তো এই যে দৈনিক সংগ্রামের ত্যাগ, দৈনিক সংগ্রামের যে কোরবানি, তো আল্লাহ তাআলা যাতে কবুল করেন, আপনারা দোয়া করবেন। দৈনিক সংগ্রাম আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই চেষ্টা ইনশাআল্লাহ সফল হবে। এবং এই ক্ষেত্রে 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের অবদান নিশ্চয়ই আমরা পরতে স্বীকার করব। তো আমি জামাত ইসলামীর প্রতি শুভেচ্ছা জানাই, এবং যে বুদ্ধিভিত্তিক কাজ তারা করে যাচ্ছেন এই অল্প সময়ের মধ্যে, এবং এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যে রাজনৈতিক দূরদর্শিতা তারা দেখিয়ে চলেছেন,
সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা কবুল করবেন। আসসালামু আলাইকুম।